আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি তাল কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এখন তালগুলো আঁশটা ছড়া নিলাম, ছড়ালিয়ে এখন আমি তালটা ঘষে নিব। মত্তিছি, মতার পরে আমি ঘষে নিব। দেখতে থাকুন। মতা হয়েছে, মতানো শেষ। এখন আমি তালটা ঘষে নিব। দেশের বাড়িতে তাল লড়ি থাকে বা ঝাঁকা থাকে, শহরে এগুলো পাওয়া যায় না। আর যেটা আছে সেটা তো রস পড়ে না। তো আমরা এটা আধুনিক বুদ্ধি হিসেবে এটা দিয়েই করা হয়। এটা হয় না, হয় না। তবে তাল ঘষার ঝাঁকা টাকা বেশি ভালো হয়, এটা তাড়াতাড়ি বের হয়। এটা তত তাড়াতাড়ি বের হয় না, তারপরেও দায় সারা কাজ করা যায়। আপনারা এভাবে করতে পারবেন, যদি তালের ইয়া যদি না থাকে এটা দিয়ে করা যায়। আমি তাল দিয়ে বানাবো, দেখবেন হাঁস বড়া। সবাই বড়া করে, বিভিন্ন সিস্টেমের বড়া করে, কিন্তু আমি বড়া করব হাঁস বড়া। হাঁসের বড়া অনেকে করে না, কিন্তু আমার এলাকায়, আমাদের অঞ্চলে হাঁস করতে পারে। কিন্তু অনেক অনেক জায়গাতে আমি দেখেছি রাজশাহীতে এটা করে না। বিভিন্ন জায়গায় দেখলাম পিঠা, হাঁসের পিঠা, কিন্তু হাঁস বড়া কেউ করেনি। গোল করে করেছে অন্য বিভিন্ন রকমের, কিন্তু আমি হাঁসের মতন করব। আমি তালগুলো সমস্ত ঘষে নিয়েছি, ঘষে 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 এইটুকু রস বের করেছি। এখন এই রসটা আমি ছেঁকে নিব। দেখেন, এটা দিয়ে আপনি যাদের বাড়ি নাই তারা হয়তো মশারি ন্যাকড়া দিয়ে নিবেন, এটা দিয়ে আমি ছেঁকে নিব। কম বেশি সবার বাড়িতে এখন এটা থাকে, আধুনিক যুগ তো, সবার বাসায় থাকে, আছে। হয়তো কারো বাড়ি যদি না থাকে তাহলে মশারি ন্যাকড়া দিয়ে ছেঁকে নিবি, কারণ এটা অনেক ছোট 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 তালের ইয়েটা আঁশটা থেকে যায়, আর এটাতে বের হয় না। দেখেন আমার হাতে কতগুলো আঁশ পেঁচে গেছে। এটা না থাকলে পারা খেতে ভালো লাগে না, খালি মুখে মুখে বেঁধে যায়। ঝাঁকাতে ঘষলে ঝাঁকা ঘষলে এটা এভাবে চালা লাগে না, আর এই তাল লড়িতে ঘষলে চালা লাগে। আর এভাবে চালাটা নেওয়াই সবচেয়ে বেটার। দুটো একটা হয়তো থাকে, ওটা বোঝা যায় না। আর চেলে নিলে সমস্ত আঁশগুলা বের হয়ে আসে। আমার চালা হয়ে গেছে, দেখেন এভাবে কতগুলো আঁশ থেকে গেছে। খেতে লাগলে বড়ার ভিতরে এগুলো সমস্ত মুখে বেঁধে যেত, জিভাতে আটকে যেত, কিন্তু সব এখানে থেকে গেছে। এর জন্য ছাকাটা সবচেয়ে বেটার। সেকে নিলে আর ঝামেলাটা কম থাকে।
তাল ছেঁকে নিয়ে আমি এখন এই যে কড়াইতে ঢেলে নিলাম, নিয়ে এটা এখন চিনি দিলাম। চিনি দিয়ে এটা আমি একটু গরম করে নিব। গরম করে নেওয়ার পরে তারপরে আমি হলো ঠান্ডা যখন হবে, ঠান্ডা হওয়ার পরে, গরম যদি না হয় তাহলে বলা পিঠা ফুলে না। আমি এটা গরম করে নিব। গরম করার পরে যখন এটা হয়ে যাবে, না হলে ফুলবে না, ফুলে না পিঠে। একটু গরম করলে ফুলে যায়, ফুলে, ওর জন্য গরম করে নিব আমি। অনেকে দেখি কাঁচা তাল দিয়ে সানে না, ওটা কাঁচা তাল দিয়ে পিঠা ভালো হয় না, তাল তাল গন্ধ করে। আর এইভাবে তালটা ফুটে নিবেন। ফুটে নেওয়ার পরে তারপরে আপনি ইচ্ছা মতন করে তখন বানাবেন। ঠান্ডা হতে হবে, এটা বলক উঠাবো, বলক উঠার পরে ঠান্ডা হবে, তারপরে আমি ছেনে নিব। এখন আমি এত আটা ইয়ে করা খামির করার জন্য আমি এটা ফুটে নিয়েছি, ফুটায় বলক তুলে ঠান্ডা করলাম। এখন আমি এখানে আটা ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা হাত দিয়ে মেখে নিব। এখনো গরম আছে, গরম গরম ছেনে নিতে হবে। আটাটা নরম, আটা ফুটে যাবে, ভালো লাগবে।
দেখতে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরাও সবাই আপনাদের দয় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আপনাদেরকে জানাই। হিন্দু মা বাবা ভাই বোন সবাইকেই আদাব জানাই। আজকে এই চায়ের আড্ডায় আমরা একটা নতুন কিছু খেতে যাচ্ছে, আপনারা দেখতে থাকেন। তালের হাঁস বড়া। তালের হাঁস বড়া এটা কোনোদিন হয়তো শোনেন নাই। তালের হাঁস বড়া বেশ সুন্দর সিস্টেম, দেখতে পাচ্ছেন। তালের হাঁস বড়া সুন্দর একটা জিনিসটা তৈরি করেছে। এভাবে ডিজাইনের কেউ কোথাও তৈরি করতে পারে নাই। অনেকে অনেক তালের বড়া দেখেছেন, কিন্তু হাঁস বড়া দেখতে পান নাই, এই জন্য আপনাদেরকে দেখানো হলো। তো ঠিক আছে, দেখি খেয়ে কেমন লাগে টেস্ট। হাঁস বড়া, হাঁসের মাংস যেরকম খেতে মজা, সেরকম তালের হাঁস বড়া খেতে মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা, সেই মজা। দেখতে পাচ্ছেন খুব নরম, খুবই নরম, খুবই সুন্দর। মচমচা যেরকম হয়েছে, ভিতরে দেখছেন যে সেই মজা। কালার দেখছেন, খেতেই মজা লাগবে খালি। আমি, তোমরা তো খালি মুখ বন্ধ করে আছো, তোমরা কিছু বলো, আমি খেতে থাকি খালি। তবে তো গল্প করো দর্শকের সাথে, আমি খাই কিছু বসে থাকে। আজকে যে তালের পিঠাটা বানিয়েছে, হাঁস পিঠা, খুব মজা হয়েছে। আপনারা বানাবেন, খুব মজা হয়েছে। সবাই লাইক করবেন, সবাই শেয়ার করবেন, সবাই কমেন্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। আপনি তুমি বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই সুজি দিয়ে বানিয়েছে এবং ময়দা দিয়ে বানিয়েছে, কিন্তু আমি অরিজিনাল আটা দিয়ে, চালের আটা দিয়ে বানিয়েছি, ময়দা দেইনি। প্রতিটা বড়া এরকম আরো আছে হাঁড়িতে, সবগুলো একই মতো হয়েছে। বাজার থেকে তাল কিনে নিয়ে এসে বানাইলাম ঘষে, একটু দেরি হয়েছে বানাইতে, কিন্তু সবাই গোল গোল করে বানিয়েছে, কিন্তু হাঁস বড়া কেউ এই পর্যন্ত বানায়নি। আমার দেশে হাঁস বড়াই করে বানাই, এর থেকে বড় বড় করে বানাই। বড় বড় করে বানালে অনেক সময় লাগবে, চুলা লাগবে, মিঠা মিঠা জাল হইতে হবে, তবে গা বানানো যাবে। আমার হাতে অত সময় নেই, সাইজ করে বানিয়েছি। আর শহরে বড় বড় চলেও না, এর জন্য আমি ছোট ছোট করে বানাইছি। গ্রামে অনেক বড় বড় করে বানাই, আটাও থাকে কোনোটা, আমার একটাও আটা পাবেন না। ছোট ছোট করে বানিয়েছি, একটাও আটা নেই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
শুনলেন কার কি অনুমতি। যার যেটা মনে চাইলো সেটা বললোই, আর আমি খেতে থাকলাম, কারণ আমি বলতে গেলে আমি খেতে পারছি না। আমরা বানাইতে খাইছি। সুন্দর হয়েছে। এই দিয়ে দেখাই। দর্শকের কিছু বলো, খালি খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ। হ্যাঁ কিছু বলো। আমি খেতে গেলে তখন বেশি কথা বলা যায় না, তোমাদেরকে তোমার জন্য দিলাম যে তোমরা কথা বলো, আমি খাই দিয়ে আগে। ওই জন্য তো পেট মোটা হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেলাম তালের হাঁস বড়া। আবারও খাবো, যখন মনে চায় তখনই খাবো। অনেকগুলো তৈরি করা হয়েছে, খুব ভালো লাগলো, খুব স্বাদ লাগলো। অনেকদিন পরেই খেলাম। তো ঠিক আছে, আজকে এই যে এখন চা খাবো, তুলসী পাতার চা। তুলসী পাতার চা প্রতিনিয়ত থাকে, প্রতি চায়ের আড্ডায় আমি ব্যবহার করি চা। তো আপনারা তো চায়ের গাছের চা তুলসী পাতা গাছ দেখেছেন, তুলসী পাতা গাছ দেখেছেন, আমি ভিডিওতে দেখাইছি, আপনারা দেখবেন। তাদের এরকমই আছে। ভিডিও প্রতিদিনই দেখবেন, তাহলে আপনি সবকিছু দেখতে পারবেন যে কখন কোন ভিডিও ছাড়তেছে। প্রতিনিয়ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন কোন ভিডিওটা ছাড়তেছি আমরা। আহ সেই মজা, তুলসী পাতার চা। আহ 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 হয়ে গেল তুলসী পাতার চা খাওয়া। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা ভুল করা যাবে না। আপনাদেরকে আমি মানে এইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু এই যে ভিডিওটা আপনাদের দর্শকের জন্যই, আপনাদের জন্যই আমরা প্রতিনিয়ত প্রতিদিন অনেক পরিশ্রম করে আপনাদেরকে বিনোদন দেওয়া দুটা করে যতটুকু প্রয়োজন আমরা দেই। দুটা করে ভিডিও নামাই। প্রতিদিন ভিডিও আমরা আপলোড করি, দুটাই। প্রতিদিন দেখবেন, প্রতিদিন দেখবেন। আমাদের এই পরিশ্রমটা আপনাদেরকে দিয়েই। আপনারা সাপোর্ট যত করবেন, আমাদের পরিশ্রম তখন গায়ে লাগবে না, উৎসাহ দিবেন। কোনো সমস্যা লাগবে না। এজন্য আপনাদেরকে বলি যে আপনারা সাপোর্ট করবেন, যত সাপোর্ট করবেন আমরা আনন্দে আমরা ভিডিওটা প্রকাশ করতে পারবো, অনেক কিছু দেখাতে পারবো।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ